তো কতটুকু আপনি ডিজিটালি স্ক্যাম করে বাংলাদেশে সার্ভাইভ করতে পারবেন? আপনার কি মনে হয়? ওয়্যার ইজ দ্য বার? বিকজ ট্র্যাক দেয়ার ইজ করার নো তো কোনো বার। ওয়ে নাই। আমি কালকে বুঝছো একজনের সাথে আমি অনেক ইনফরমেশন বাঁচায় বলতেছি, কারণ ওনার সাথে হুম, সম্ভবত আমার কোনো একটা প্রজেক্টে কাজ করা হবে। আহ, একজন এক আহ, এক এক দেশের আর্মিকে একজন গ্রেনেডের পিন সাপ্লাই দেয়। তো সে, যে লোকের সাথে আমার কথা হচ্ছে, সে পিন সাপ্লাই দেয়, গ্রেনেডের হুম। উপরের পিনটা। তো উনি আমাকে বলতেছিল যে যেই দেশের আর্মিকে উনি গ্রেনেডের পিন সাপ্লাই দেয়, সেই দেশের আর্মি আগে ওই পিন কিনতো চায়নার থেকে। এবং হুম, চায়নার থেকে যখন উনি পিন কিনতো তখন দেখা যেত যে গ্রেনেড মারলে ফাটে না, এবং হুম। গ্রেনেড মারলে কত পার্সেন্ট জানি ফাটে না, এবং না ফাটলে তো সমস্যা যুদ্ধের মধ্যে যদি আমি গ্রেনেড পাই। বাট বাট আরও সমস্যা আছে, সেটা হইলো ওই ওইটাও একটা গ্যাগ। ওইটা একটা প্র্যাঙ্ক প্রোডাক্ট, গ্লিটার বের হচ্ছে। সো যুদ্ধের মধ্যে মনে করো গ্রেনেড মারছি ফাটে না, এটা তো একটা সমস্যা। কিন্তু আরও বড় সমস্যা হইলো, মনে করো আমি প্র্যাকটিস করতেছি, আমি একটা গ্রেনেড মারলাম যে আমার ট্রেনিংয়ের মধ্যে, এখন ওটা ফাটলো না। এখন হুম। আমি কি গ্রেনেডটার কাছে যাবো নাকি যাবো না, কারণ ও কখন ফাটবে বা আদৌ ফাটবে নাকি এটা তো আর আমি জানি না। So, হ্যাঁ। so তোমার এটা তো আরো বড় সমস্যা। দেখা যায় যে এক হুম, সকালবেলা প্র্যাকটিস করবো সারাদিন, একটা গ্রেনেড মারলাম ফাটলো না, সারাদিন শেষ, আর কিছু করা যাবে না। হুম, হুম, এখন বম হুম। ডিসপোজাল ইউনিট আসতে হবে। So, হ্যাঁ। এই সব সমস্যা আর কি ওই দেশের আর্মির হচ্ছিল, যেহেতু ওরা বাজে গ্রেনেডের পিন নিচ্ছিল। সো উনার সাথে কোনো একভাবে ডিল হয়েছে, উনি বলছে যে আমি এখন ভালো কোয়ালিটির গ্রেনেডের পিন দিব, এখন থেকে আর এই সমস্যা হবে না। এবং আসলেও হয়েছে, 98% গ্রেনেড ফাটে এর পরের থেকে, ওনার কাছ থেকে হুম, পিন দেওয়ার পরের থেকে। এখন নাইস। এটা একটা মজার পার্ট, বাট আরও মজার পার্ট যেটা, সেটা হইলো গ্রেনেডের এই পিন ইম্পোর্ট করার সময় উনি যেটা রিয়েলাইজ করছে, সেটা হইলো ইউরোপে রাস্তায় যে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে যে লোহা ব্যবহার করা হয়, গ্রেনেডের পিনেও একই লোহা ব্যবহার করা হয়। এবং ও। যদি আপনি যার কাছ থেকে ইম্পোর্ট করতেছেন তাকে বলেন যে আমি এটা গ্রেনেডে ব্যবহার করব, তাইলে সে যে দাম কোট করে, আপনি যদি বলেন যে আমি ডাস্টবিন বানাবো, হুম, তাইলে হুম, দাম 100 ভাগের হুম, 1 ভাগে চলে আসে। সো উনি হুম। এখন যেটা করে, উনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জিনিস ইম্পোর্ট করে বলে যে উনি ডাস্টবিন বানাবে। ঠিক। এবং তারপরে তারপরে উনি ডাস্টবিন না বানায় এটা ওই দেশের আর্মিকে সাপ্লাই দেয়, সবাই হ্যাপি। ক্রেজি। সো জাস্ট এফওয়াইআই, কেউ যদি আমাদের পিছে আসেন, আমি জানি না কে কোন দেশে কে গ্রেনেড সাপ্লাই দিচ্ছে। প্লিজ কন্ট্যাক্ট খালিদ ফারহান আইল্যান্ড থাকে। যাক, আমি না, বাট বেঁচে সবাই গেছি। হ্যাপি, এখন গ্রেনেড ফাটতেছে, হুম, সব সব কোনো দিকে সমস্যা নাই। জাস্ট এটা একটা বিজনেস কেস স্টাডি হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা কত হুম। মজার, কারো কোনো লস হয় নাই। যে ওই যে দেশের আর্মি কিনছে সে। একটা মুভি ছিল না, বদমাশ কোম্পানি, ওই যে যেখানে ওরা এক পায়ের জুতা কিনে, এন্ড দেন অকশনে গিয়ে আরেক পায়ের জুতা, এক পায়ের জুতা কে কিনবে, এন্ড দেন ওই জুতাগুলাকে ওরা একসাথে করে এরপর আপস্কেল করে, এরকম কি একটা জানি ছিল, বদমাশ কোম্পানির মতো বিজনেস মডেল। সো আচ্ছা, ভালো কথা বলছেন। এই এই যে গ্রেনেড সাপ্লাই দেয়া বা এই সাপ্লাই গুলা তো ইটস লাইক কান্ট্রি টু কান্ট্রি কিনে, রাইট? উনি ইন্ডিভিজুয়ালি কই থেকে না, এই ডিল গ্রেনেড তুমি পাইছে? গ্রেনেড বেশিরভাগ সময় অস্ত্র বেশিরভাগ সময় তুমি ওয়ার ডগস দেখছো? না, নেটফ্লিক্সে আছে, দেখো মুভি আপনারা দেখি যারা না। দেখেন নাই। হ্যাঁ। আপনারা হুম। যারা দেখেন, আর্মস ডিলিং সাধারণত প্রাইভেট কোম্পানি করে, দেশ করে না। আম, না, প্রাইভেট বিভিন্ন, কোম্পানি করতেছে, বাট কার সাথে? হ্যাঁ, মানে so ধরেন আমি প্রাইভেট ধরো, কোম্পানিটা কি মনে করো দেশের সাথে? হুম, মনে করো আমি আয়ারল্যান্ড, আমি হুম, দেখলাম যে আমি এখন একটা যুদ্ধ বাঁধাবো আরেক দেশের সাথে, হুম, আমার এখন হুম, বন্দুক সন্দুক লাগবে। তো আমি হুম, এখন ওই যে আমেরিকা যেটা করে, ওদের ওয়েবসাইট আছে, পাবলিক ওয়েবসাইট, যেখানে ওরা ছাপায় দেয় যে আমার এত মিলিয়ন রাউন্ড গুলি লাগবে, এত মিলিয়ন প্যারাশুট লাগবে, এই লাগবে সেই লাগবে। হুম, এরপর পুরা দুনিয়া যত, মনে করো তুমি ম্যাড কফি থেকে প্যারাশুট বানাও, সো হুম, তুমি ওই জিনিস দেখছো, প্যারাশুট তো বানিয়ে দিই পারো, যে সুন্দর একটা হিট হুম। প্রেস মেশিন বসায় দিয়ে যে কোনো ডিজাইনের প্যারাশুট কাস্টম আপনার, প্যারাশুট। কাস্টম প্যারাশুট, যে হ্যাঁ। কোনো ডিজাইনের প্যারাশুট আপনারা ডিজাইন হুম, দিবেন, হয়ে যাবে। সো হুম, এই তুমি ওইখানে ওই টেন্ডারটা দেখলে, দেখে তুমি বললে যে হ্যাঁ আমি আপনাকে 1 মিলিয়ন প্যারাশুট সাপ্লাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আমার এরকম তোমার মতো আরো হাজার হাজার মানুষ বিড করবে, আমার যার সাথে দামে মিলবে সবচেয়ে কম দামে, তাদের এরকম 5-6 জনকে আমি ইন্টারভিউ নিব, তারপর একজনকে আমি পুরো ডিলটা দিব। এভাবেই হয় সবসময় প্রাইভেট কোম্পানি। এবং তারপর তুমি কিভাবে প্যারাশুট ম্যানেজ করবে, এটা তো অ্যাজ আ হুম। কান্ট্রি আমার দেখার আমা বিষয় না, আমার প্রবলেম টু ডিল উইথ। তোমার প্রবলেম। এই বাট বড় আপনি বড় যে কান্ট্রি মাঝে হুম, মধ্যে হুম, এমবার্গো দেয়, যেমন ধরো আমি যদি আমেরিকা হই, আমি হুম, হয়তো তোমাকে বলে দেবো যে তুমি যেমন ইচ্ছা বানো, বাট চায়নার থেকে কিছু নিতে পারবা না। নিতে এরকম পারবেন। জিনিসপত্র করে আর কি কিছু দেশ। মেক সেন্স। ওকে, আই থিংক আজকের জন্য দিস ইজ গুড এনাফ। অনেক ফান একটা এপিসোড হইছে।